প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং বাসায় আছো এবং নিরাপদে আছো। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় উদ্ভিদের সমন্বয়ের সম্পর্কে একটু কথা বলবো। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক নিয়ে একটু দেখো, ভিডিওটা দেখো, আমরা আলোচনা শুরু করি। বন্ধুরা স্বাগতম। দেখা যাচ্ছে কি একটা বীজ থেকে ছোট চারা আস্তে 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 একটা বৃক্ষের জন্ম হলো এবং সেখানে ফুল ধরছে। বন্ধুরা, এটা আমার এক সহকর্মী রংপুর জেলা স্কুলের মাল্টিমিডিয়া ক্লাসটা আমি সাহায্য নিয়ে ক্লাস নেব। ওনাকে ধন্যবাদ। এখানে একটু দেখতে পাচ্ছ তোমরা, দেখো তো একটা বীজ প্রথমে সেখান থেকে আবার কাণ্ড এবং মূল একসাথে হচ্ছে। দেখো মূলটা নিচের দিকে যাচ্ছে, কাণ্ডটা উপরের দিকে যাচ্ছে, আস্তে 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 একটা পরিপক্ক একটা উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। তাহলে এই পরিপক্ক উদ্ভিদটা একভাবে বা একইভাবে বা একই দিনে বা একই সময়ে হয়নি। এটা বিভিন্ন সময়ের প্রেক্ষিতে সময়ে সময়ে কখনো মূল আসতে মূল থেকে মূলটা নিচের দিকে যাচ্ছে, কাণ্ডটা উপরের দিকে যাচ্ছে, এ ধরনের বিষয়গুলো এখানে লক্ষ্য করা যায়। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে উদ্ভিদের সমন্বয়। বন্ধুরা, চারা গাছ একটা বীজ বপন করলে কি হয়, একটা ছবিতে দেখতে পাচ্ছ। দেখো চারা গাছ হলো, গাছ থেকে ফুল হলো, ফুল থেকে ফল হলো, ফল থেকে আবার বীজ হবে, বীজ থেকে আবার একটা উদ্ভিদ হবে। তাহলে আমি বলছি ফুল হলো, ফুল হওয়ার পরে এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি ফুল হলেই কিন্তু ফল হবে না। ফুলের পরে কি পরাগায়ন হতে হবে, পরাগায়নের পর নিষেক হবে, নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটা নিয়মের মধ্যে চলে। তাহলে কখন ফুল আসবে, কখন উদ্ভিদটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বছরের কোন সময়ে ফুল আসবে, কোন সময়ে পরাগায়ন ঘটবে, কার দ্বারা পরাগায়ন ঘটবে এবং নিষেক হবে কখন, এবং গর্ভাশয়টা কিভাবে ফলে পরিণত হবে, সম্পূর্ণ গর্ভাশয় ফলে পরিণত হবে নাকি এর অংশবিশেষ পরিণত হবে, এই বিষয়গুলো উদ্ভিদের ভিতরে এমন কোনো জিনিস থাকে যে এমন কোনো পদার্থ উৎপন্ন হয় যার প্রভাবে এটা প্রভাবিত হয়। সেই যে প্রভাবিত হয় সেটাকে আমরা বলছি হরমোন। উদ্ভিদ দেহে যে হরমোন হয় তার নাম হচ্ছে ফাইটো হরমোন। ফাইটো শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ, আর হরমোন হচ্ছে দূরবর্তী কোষে, একটা কোষে উৎপন্ন হয়ে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে হরমোন। এই পাঠ শেষে, আজকে পড়া শেষে দেখো হরমোন কি তা তোমরা বলতে পারবে, বিভিন্ন প্রকার হরমোনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, উদ্ভিদের চলন পরীক্ষণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, আমরা একটু দেখি চিত্রে কি দেখতে পাচ্ছ। একবারে কি দেখো, নিচের দিকে মূল যাচ্ছে, উপরের দিকে কাণ্ড হচ্ছে, কাণ্ডটা হওয়ার পরে কিছুদিন পরে আবার ফুল হচ্ছে। বন্ধুরা, তাহলে এই যে প্রক্রিয়াটা, তাহলে উদ্ভিদের বৃদ্ধি আর হলো বিকাশ, তাহলে এটা একদিনে বা একভাবে হয়নি। দেখো উদ্ভিদ দেহে বৃদ্ধি ও বিকাশের সময় সকল কাজ নিয়ন্ত্রণ করে কে? এই যে কখন বৃদ্ধি হবে, কখন ফুল ধরবে, কখন ফল হবে, এটা কে নিয়ন্ত্রণ করবে? এই যে একটা জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদের মধ্যে থাকে, যে জৈব রাসায়নিক পদার্থকে আমরা হরমোন বলছি, সেটা এগুলো নিয়ন্ত্রণ করে। যে জৈব রাসায়নিক পদার্থকে তাহলে কি বলা যাবে? এটার নামই হচ্ছে ফাইটো হরমোন। আগেই বলছি ফাইটো শব্দের অর্থ উদ্ভিদ, আর হরমোন হচ্ছে একটা কোষে উৎপন্ন হয়ে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হচ্ছে হরমোন। এখানে বৃদ্ধিকারক বস্তু আছে, হরমোন শুধু বৃদ্ধিকারক বস্তু না, হরমোন বৃদ্ধি প্রতিবন্ধকও বটে। তাহলে ফাইটো হরমোন কি? তাহলে এটা কোথায় উৎপন্ন হবে? উদ্ভিদ দেহে। যেখানে উৎপন্ন হবে সেখান থেকে দূরবর্তী কোষের কাজ নিয়ন্ত্রণ করবে। এই যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি, যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয় এবং যা সকল কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গের সৃষ্টি, ফুল কখন হবে, অঙ্গ কখন হবে, ফল কখন হবে, সেই ফল থেকে বীজ কখন হবে, কিভাবে হবে, এগুলো এই রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। যে রাসায়নিক পদার্থের প্রভাবে এই কাজগুলো সংঘটিত হয় তাকে বলা হচ্ছে হরমোন। এবং উদ্ভিদ দেহে যে হরমোন হয় তার নাম হচ্ছে ফাইটো হরমোন। এখানে একটু খেয়াল করো বন্ধুরা, একটা বীজ, তাহলে হরমোনগুলো কত ধরনের আছে? হরমোন আমাদের টেক্সট বইয়ে হরমোন আছে 5 ধরনের।
5 ধরনের 3টা হচ্ছে অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিন বৃদ্ধি বর্ধক, এটাকে বৃদ্ধি ঘটায়। আর ইথিলিন আর অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক। তোমরা দেখতে পাচ্ছ অক্সিন, অক্সিন এক ধরনের হরমোন। এই হরমোন কি করে? বৃদ্ধিকারক হরমোন। তাহলে এই গাছটাকে কি দেখো, চিত্রটিতে ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে কোন হরমোনের প্রভাবে কাণ্ডের শীর্ষভাগ বৃদ্ধি পেল? তাহলে কোন হরমোনটা এখানে দেওয়া হয়েছে? হরমোনটা দেওয়া হয়েছে অক্সিন। তাহলে অক্সিনের ফলে কি হবে? কাণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আরো কি হবে দেখো, এই গাছ থেকে ফলগুলো পড়ে যাচ্ছে, ফলগুলো অকালে ঝরে যায়। এখানে যদি হরমোন প্রয়োগ করা যায়, অক্সিন হরমোন, তাহলে এই ফলগুলো আর অকালে ঝরা পড়বে না। তাহলে ফলের যে বোটা বা বৃন্ত বলছে, সেই বৃন্ত কি হবে? শক্ত হবে, সেগুলো আর ঝরবে না। এই যে কোন হরমোনের প্রভাবে ফলের অকালে ঝরে পড়া রোধ হলো? আমরা হরমোনের ফলে এটা হলো। তো হরমোন দুটো কাজ করলো, একটা বৃদ্ধি করলো, আরেকটা হচ্ছে ফলের অকালে ঝরে পড়া রোধ করলো। তাহলে এটা আবিষ্কার করছে কে? একটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা খুবই পরিচিত। ডারউইন এটা আবিষ্কার করছে, এখানে ডারউইন। এখানে একটু খেয়াল করো, এরপরটা হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিন কি করবে দেখো তো, উদ্ভিদের সুপ্তাবস্থা, বীজের যে সুপ্তাবস্থা, সেগুলো কাটাতে সাহায্য করবে। যে চারা গাছ, বীজপত্র বর্ধিষ্ঠ অঞ্চলে এটা দেখা যায়। তাহলে জিব্রেলিন প্রয়োগ করলে কি হবে? পর্ব মধ্য বড় হবে। তাহলে খাটো উদ্ভিদে যদি জিব্রেলিন প্রয়োগ করা যায়, তাহলে সেটা কি হবে? লম্বা হবে। দেখো এটা একটা উদ্ভিদ, এটা যে জিব্রেলিন প্রয়োগ করে কত লম্বা হলো। তাহলে এই যে পর্ব এবং পর্ব মধ্য তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি সুগার ক্যান দেখো, আখের একটা আমরা গাইবান্ধার ভাষায় গাইড বলি, সেই গাইডটা যদি বড় হয়ে যায়, পর্ব এবং পর্ব মধ্য যে বড় হয়, তাহলে কি হবে? আখটা বড় হবে। যেখানে নর্মালি 10 ফিট হচ্ছে, 12 ফিট হচ্ছে, সেখানে 14 ফিট 15 ফিট হবে এবং ফলন বাড়বে। তাহলে এটা জিব্রেলিনের প্রভাবে খাটো উদ্ভিদে প্রয়োগ করলে উদ্ভিদটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাইটোকাইনিনের কাজটা আমাদের বইয়ে নাই। এরপরে ইথিলিন, ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, এটা ফল পাকাতে সাহায্য করে। দেখো কাঁচা কলার উপরে যদি ইথিলিন প্রয়োগ করা যায়, তাহলে আস্তে আস্তে সেটা পেকে যাবে। তাহলে ইথিলিন আরো কি কাজে ব্যবহার হয় দেখো, সুপ্তাবস্থা কাটে। এই যে ইথিলিন প্রভাবে গাছটা কি ধরনের বৃদ্ধি হয়েছে? বৃদ্ধিটা বড় হচ্ছে। এরপরে আরো আমাদের আছে সাইটোকাইনিন, এর কাজটা আমাদের বইয়ে নাই, এগুলো আমরা দেখব। তাহলে এখানে বৃদ্ধি সহায়ক হরমোন কোনটা কোনটা দেখো, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। আমি আগে বলছি, ফলের মোচন বিলম্বিত হয়, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, আর বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে উদ্ভিদের ফুল ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাব। বন্ধুরা, আমাদের যে ফুল এবং ফলগুলো আমরা দেখি, সবগুলো ফুল কি শীতকালে হয় কিংবা সবগুলো কি গ্রীষ্মকালে হয়? না। কিছু কিছু উদ্ভিদ আছে যেটা ফুল ধারণের উপরে দিবার দৈর্ঘ্যের একটা প্রভাব আছে, কত ঘন্টা আলো সহ্য করতে পারে। কিছু উদ্ভিদ আছে 14 ঘন্টা আলো লাগে, না হলে সে ফুল ধরবে না। তাহলে এটাকে আমরা বলছি গ্রীষ্মকালীন উদ্ভিদ, বড়দিনের উদ্ভিদ। আর কিছু উদ্ভিদ আছে 10-11 ঘন্টা আলো পেলেই ফুল ধরবে, সেটা হলো শীতকালীন উদ্ভিদ। আমরা যে শীতকালীন যে সবজিগুলো দেখে থাকি, ফলগুলো দেখে থাকি, সেটা এরকম আর কি। তাহলে দিনের দৈর্ঘ্যের উপরে নির্ভর করে আমাদের উদ্ভিদগুলো ফুল দিতে সাহায্য করে এবং ফুল ফোটে। এই উদ্ভিদগুলোর উপরে কি আছে? বিভিন্ন ধরনের প্রভাব আছে। দেখো তো, এই ফলগুলো কি আমরা সবসময় পাই? না। তাহলে কিছু উদ্ভিদের উপরে আছে দিনের প্রভাব আছে, আলোর প্রভাব আছে, আর কিছু উদ্ভিদ আছে প্রভাব নেই, সেগুলোকে দিন নিরপেক্ষ উদ্ভিদ বলে। তাহলে উদ্ভিদ কয় ধরনের হলো? একটা ছোট দিনের উদ্ভিদ, একটা বড় দিনের উদ্ভিদ, আর একটা হচ্ছে দিন নিরপেক্ষ উদ্ভিদ। তাহলে শীতকালে যে উদ্ভিদগুলো হয় সেটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আর গ্রীষ্মকালে যেগুলো হয় সেগুলো হচ্ছে বড় দিনের উদ্ভিদ। আর যে উদ্ভিদগুলো শীত গ্রীষ্ম কোনোটাই মানে না, সবসময়ই হয়, সেগুলো হচ্ছে দিন নিরপেক্ষ উদ্ভিদ। উদ্ভিদের চলন ভিডিওটা দেখা যাবে না একটু টেকনিক্যাল ত্রুটির কারণে। তাহলে তোমাদের টেক্সট বইয়ে আছে বন্ধুরা, একটা উদ্ভিদ যদি আমরা দেখি, তাহলে মূলটা কোন দিকে যায়? মূলটা অভিকর্ষের দিকে যায়, মানে পৃথিবীর মাটি যেদিকে আছে সেদিকে মূল যায়, আর উপরের দিকে যায় হচ্ছে কাণ্ড। এবং কাণ্ডের যে চলন সবসময় আলোর দিকে হয়ে থাকে, এটাকে ট্রপিক চলন বলে। একটা উদ্ভিদ কাণ্ড কোন দিকে যাবে? আলোর দিকে যাবে। তোমরা যদি বারান্দায় কোনো উদ্ভিদ দেখো, তাহলে দেখবে আস্তে 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 সেটা আলোর দিকে যাচ্ছে এবং মূলটা নিচের দিকে মাটির দিকে যাচ্ছে। এই চলনটাকে বলা হচ্ছে ট্রপিক চলন। এখানে আছে অনেকদিন। দেখো এখানে যদি আমরা একটা কাজ করি, কাজ করলে দেখা যাবে কি বোতলে পুষ্টি যে এখানে দেখা যাচ্ছে, তাহলে কোন দিকে যাবে? দেখো এই যে এখানে জানলা দিয়ে আলো আসতেছে, তাহলে আলোর দিকে উদ্ভিদটা যাবে, আর মূলটা যাবে হচ্ছে
আলোর থেকে উল্টো দিকে, তার মানে যেখানে অন্ধকারের দিকে যাবে। এই যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একটা হরমোন আছে যেটা এই যে উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সহায়তা করে বন্ধুরা। তাহলে এখন এখানে দেখো কিছু ছোট দিনের উদ্ভিদ আছে, কিছু বড় দিনের উদ্ভিদ, কিছু দিন নিরপেক্ষ উদ্ভিদ আছে। তোমরা অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে তা পরীক্ষণের মাধ্যমে করে দেখে পর্যবেক্ষণ ফলাফল সিদ্ধান্ত লিখে আনবে। তোমাদের টেক্সট বইয়ে এরকম একটা পরীক্ষা আছে ৪৬ নম্বর পৃষ্ঠা। তোমরা বই থেকে মিলিয়ে নিয়ে এই পড়াটা নিজেরা বাড়িতে করবে এবং কাজটা করার চেষ্টা করবে বন্ধুরা। নতুন কি কি শব্দ আমরা শিখলাম? অক্সিন, হরমোন, জিবরেলিন, ইথিলিন, সাইটোকাইনিন, ট্রপিক চলন, ছোট দিনের উদ্ভিদ, আরো একটা আমি বলছি বড় দিনের উদ্ভিদ, তারপরে দিন নিরপেক্ষ উদ্ভিদ। এগুলো তোমরা বাসায় একটু দেখবা। তাহলে ধন্যবাদ বন্ধুরা। বাসায় থাকো, নিরাপদে থাকো এবং পড়ালেখা চালিয়ে যাও।